السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما يؤمن أكثرهم بالله إلا وهم مشركون. وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد: وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لم تضلوا ما تمسكتم بهما: كتاب الله وسنة رسوله، أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم: من أتى كاهنا فصدقه بما يقول فقد كفر بما أنزل على محمد صلى الله عليه وسلم. وقال النبي صلى الله عليه وسلم: من أتى عرفا فاسأله عن شيء لم يقبل له صلاة 40 ليلة، أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া। এই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে প্রত্যেক জুমার মতো আজকের জুমাতে আল্লাহর মসজিদে হাজির হওয়ার মতো তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। আজকের জুমার আলোচনার বিষয় হলো প্রচলিত কুসংস্কার এবং ইসলাম। কোরআন সুন্নাহর দৃষ্টিতে প্রচলিত কুসংস্কার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মধ্যে মুসলিম হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন। আমাদের নবী শেষ নবী, নবীদের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবীদের সর্দার হিসেবে দুনিয়াতে পাঠিয়েছিলেন এবং তার উত্তম হিসেবে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। প্রত্যেক যুগে যুগে নবী ও রাসূলুল্লাহ তাআলা পাঠিয়েছেন একমাত্র তার আনুগত্য করার জন্য এবং তার নবী এবং রাসূলদের আনুগত্য করার জন্য। এই যুগে যে নবীকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন দুনিয়াতে, সেই যুগের উম্মতদের উপর অপরিহার্য কর্তব্য আবশ্যক ছিল এই সমস্ত নবী এবং রাসূলদের আনুগত্য করা, তাদের অনুসরণ করা। ঠিক তদ্রূপ আমরা যেহেতু যারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
শেষ উম্মত আমাদের উপর অপরিহার্য কর্তব্য হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে গ্রহণ করা, তার আদর্শ অনুযায়ী জীবনযাপন করা। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে শরীয়ত দিয়েছেন, সেই শরীয়ত মুহাম্মাদী অনুযায়ী আমাদের দিন যাপন করা, আমাদের জীবন অতিবাহিত করা। তো সেই ক্ষেত্রে একজন মুমিন মুসলমান তিনি কিভাবে জীবন যাপন করবে, কিভাবে চলাফেরা করবে, মুখ্য বিষয় যেহেতু ইসলামের দিক নির্দেশনা, প্রদত্ত দিক নির্দেশনা আছে, কিন্তু প্রচলিত সমাজে, আমাদের সমাজে আপনার এই সমস্ত কথাবার্তা, এই সমস্ত ধারণা, ভ্রান্ত ধারণা, এই সমস্ত ধারণা, কথাবার্তা এবং বিশ্বাস মূলত কোরআন এবং সুন্নাহর সাথে সাংঘর্ষিক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সাথে সাংঘর্ষিক, সাহাবায়ে কেরামদের আদর্শের সাথে সাংঘর্ষিক। সেই সমস্ত আদর্শ, সেই সমস্ত কথাবার্তা, ভ্রান্তি থেকে আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরত থাকার জন্য বলেছেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে যে সমস্ত খোলাফায়ে রাশিদিন আছেন ছিলেন, তারাও এই সমস্ত কুসংস্কার থেকে আমাদেরকে বিরত থাকতে বলেছেন। এবং তার পরবর্তী যুগে ওলামায়ে মুতাকাদ্দিমিন, ওলামায়ে মুজতাহিদিন, এরপরে পরম্পরায় যে সমস্ত ওলামায়ে কেরাম ছিলেন, তারাও ইসলামের যে মূল বাণী, অর্থাৎ নবী আল্লাহ তাআলার আনুগত্য করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা, এর বাইরে অন্য কোনো কিছুর আনুগত্য, বিশ্বাস, আমল না করা। তো প্রচলিত কুসংস্কার আমাদের সমাজে অনেক কিছু বিষয়াদি আছে, কথাবার্তার দিক থেকে, রীতি রেওয়াজ পালন করার দিক থেকে, এই সমস্ত রীতি রেওয়াজ, কথাবার্তা যেগুলোর সাথে ইসলামের সাথে, শরীয়ত মুহাম্মাদিয়ার সাথে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সাথে, সাহাবায়ে কেরামদের আদর্শের সাথে ন্যূনতম সম্পর্ক নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে বলেছেন, ওয়া মা ইউমিনু আকতারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে বলেন, ওয়া মা ইউমিনু আকতারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। যে মুমিনদের মধ্যে এমন কিছু মুমিন হবে যাদের মধ্যে ঈমান আনার পরেও আখিরাতে তারা পরিচিতভাবে কি মুশরিক। ওয়া মা ইউমিনু আকতারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। ঈমান আনার পরেও তারা, ঈমান থাকা সত্ত্বেও তারা কি মুশরিক। ঈমান আছে তারপরেও তারা আল্লাহর সাথে শিরক করে। তো যে সমস্ত কুসংস্কার কথা আজকে আলোচনা করতে ইনশাআল্লাহ, সেই কুসংস্কার বলা হয় ভিত্তিহীন এমন কোন রেওয়াজ, এমন কোন বিষয়বস্তুকে বিশ্বাস করা যার সাথে কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর সাথে কোনো সম্পর্ক নাই, সাহাবায়ে কেরামের আদর্শের সাথে ন্যূনতম সম্পর্ক নাই। মত করা, ভিত্তিহীন কোনো কথা, ভিত্তিহীন কোনো বস্তুকে বিশ্বাস করা, এই ধরনের জিনিসকে পরিভাষায় বলা হয় কুসংস্কার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাসরের 7 নম্বর আয়াতে বলেছেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাসরের 7 নম্বর আয়াতে বলেছেন, ওয়া মা আতাকুমুর রাসূল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা কিছু দেয় তোমরা সেটাকে গ্রহণ করো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত জিনিস থেকে তোমাদেরকে বিরত থাকতে বলে, সেই সমস্ত জিনিস থেকে তোমরা বিরত থাকো। সূরা হাসরের 7 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে কোরআনে স্পষ্টভাবে বলে দিয়েছেন, শিক্ষকরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুসংস্কারের বিরুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতা কাফিরান ফাসাদাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোন জ্যোতিষ বা গণকের কাছে গেল এবং তার কথা বিশ্বাস করলো, মান আতা কাফিরান ফাসাদাকাহু বিমা ইয়াকুল, যে ব্যক্তি কোন জ্যোতিষ বা গণকের কাছে গেল এবং সেই ব্যক্তি জ্যোতিষ বা গণক যেটা বলে সেটা বিশ্বাস করলো, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সেই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যা কিছু নাযিল করেছেন অর্থাৎ আল্লাহ তাআলা কোরআনকে শিকল অস্বীকার করে। বলেন নাউযুবিল্লাহ। বর্তমান সমাজ আমাদের অনেক আছে আর কোরআন কি বানায় না, বলেন না কোরআন কি বানায় না, এই তো তন্ত্র মন্ত্রে বিশ্বাস করে কি করে না, করে।
অন্য এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আতা আলামান আসআলাহু আন শাইইন লা ইউকবাল লাহু সালাতান 40 লাইলা। যে ব্যক্তি কোনো জ্যোতিষের কাছে বা গণকের কাছে গেল, ওই ব্যক্তি 40 দিনের নামাজ মাধ্যমে না কবুল হবে। বলেন নাউযুবিল্লাহ। স্পষ্ট ভাবে বলা আছে জ্যোতিষের কাছে যাওয়া, গণকের কাছে যাওয়া বিভিন্ন আমাদের সমাজ আছে কি নাই? হাট বাজারে ফুটপাতে বালু দিয়ে কি করে হাত গণনা করে, টিয়া পাখি দিয়ে হাত গণনা করে, রাস্তার ফুটপাতে বসে হীরা চুটি বা নাকি ব্যবহার করে বেচে, অষ্টধাপের পাত্রায় বিভিন্ন রকমের এই যে এগুলো বিক্রি করে, তার বিভিন্ন রকমের ফজিলত বর্ণনা করে, আয়লা উপকার বর্ণনা করে। এবং বিভিন্ন লোক আমাদের সমাজে তারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, জাকাত দেয়, সব কিছু করে, তারপর ওই পাথর ওই যে পাথরের কথা বলতেছে আয়াত হবে, ব্যবসায় উন্নতি হবে, হাত খুলে যাবে, যত দোষ আছে সেই দোষগুলো কেটে যাবে। এখন পাথরের ভিতরে এমন কি শক্তি আছে? সমস্ত শক্তির মালিক একমাত্র আল্লাহ। এই নামাজ পড়ে না, রোজা রাখে না, যত রকমের অপকর্ম আছে সব কিছু করে, কিন্তু হাতে পাথর ব্যবহার করতেছে। এইটা কিভাবে ভাগ্য পরিবর্তন হবে? এটা কাজে ভাগ্য পরিবর্তন হবে না। এই যে কুসংস্কার, মানুষের যে ভ্রান্ত ধারণা, এই ধারণাগুলি আমাদেরকে অবশ্যই পরিহার করতে হবে। আমরা যদি পরিহার না করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা অনুযায়ী, তার ভাষ্য অনুযায়ী, যে ব্যক্তি কোনো জ্যোতিষ বা গণকের কথাকে বিশ্বাস করলো, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা যা কিছু অবতীর্ণ করলো সেই সমস্ত বিষয়গুলো অস্বীকার করলো। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা কোরআনকে নাযিল করেছেন। অতএব যে ব্যক্তি কোন জ্যোতিষ বা গণকের কাছে গেল, ওই ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করলো, আল্লাহ তাআলা কোরআনকে অস্বীকার করলো। বলে নাউযুবিল্লাহ। এই সমস্ত কুসংস্কারের বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। তার মধ্যে এক নাম্বার পয়েন্ট হলো, কোন আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ, অনেক সাধারণ মানুষ যারা মনে করে বিভিন্ন ছোট ছোট বই যেগুলো বাজারে ফুটপাতে বিক্রি হয়, ওই সমস্ত বইতে লেখা আছে যে বিনা ওযুতে যদি গণকের নাম দেওয়া হয় তাহলে কি হবে? প্রশ্নবাচক হয়ে যায়। আছে কি নাই? একবারে দিয়ে বিক্রি করে কি করে না? আমরা শোনেন নাই? বিক্রি করে কি করে না? বিনা ওযুতে যদি গণকের আসল কাজে জিলানির নাম দেওয়া হয় তাহলে কি হয়ে যাবে? মাথা হয়ে যাবে, অথবা চুপ হয়ে যাবে। এই ধরনের ভ্রান্ত কথা, ভ্রান্ত ভিত্তিক কথা এই সমস্ত বইতে আছে। অধিকাংশ অনেক মানুষ এগুলোকে বিশ্বাস করে, এগুলোকে কি করে? বিশ্বাস করে। এখন আপনার কাছে আপনার আলোচনা করি, আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআন পাঠ করা বিনা ওযুতে জায়েজ আছে কি নাই? বিনা ওযুতে স্পর্শ করতে পারবেন না, ওযু ছাড়া স্পর্শ করতে পারবেন না, করতে পারবেন না। কিন্তু মুখস্থ যদি থাকে আপনার সূরা ফাতিহা অথবা অন্য কোনো আয়াত অথবা অন্য কোনো আয়াত সূরা থেকে তেলাওয়াত, আপনার যদি মৌখিক মুখস্থ থাকে, আপনি তেলাওয়াত করতে পারবেন কি পারবেন? তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা কোরআন বিনা ওযুতে আপনি তেলাওয়াত করতে পারতেছেন। আল্লাহ তাআলা নাম যেভাবে নাম 199 নাম যেটা আছে সেটা আপনি পড়তে পারতেছেন, তেলাওয়াত করতে পারতেছেন। সেখানে কোনো বাধা বিশেষ শরীয়ত রাখে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আপনি বিনা ওযুতে নিতে পারতেছেন, সেখানে শরীয়তের কোনো বাধা নিষেধ নাই। কিন্তু বড় আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ওনার নাম নিতে নাকি পড়ে যাবে, মাথা পড়ে যাবে। এই ধরনের ভ্রান্ত কথা আমাদের সমাজে প্রচলিত আছে কি নাই? আছে। তাহলে বোঝা গেল এই কথার সাথে, এই ভ্রান্ত ধারণা বিশ্বাসের সাথে শরীয়ত মুহাম্মাদের ন্যূনতম কোনো সম্পর্ক নাই। বড় আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি উনি একজন আল্লাহ ওয়ালা ছিলেন। এতটুকু বিশ্বাস আমরা ইতিহাস থেকে তার কিতাবাদি বা তার রচনা যারা আমরা মাদ্রাসাতে পড়েছি, ওলামায়ে কেরাম যারা পড়েছেন, অথবা সাধারণ মানুষদের মধ্যে থেকে যারা তার জীবনী পাঠ করেছেন, আমরা জানি যে তিনি একজন আল্লাহ ওয়ালা বুজুর্গ ছিলেন। কিন্তু এই সমস্ত বুজুর্গদের ক্ষেত্রে এই ধরনের ভ্রান্ত ঘটনা, ভ্রান্ত কথাবার্তা লাগিয়ে মুখরোচক বুজুর্গদের কাহিনী বলা, এগুলো হলো ধান্দাবাজদের আকীদা, ধান্দাবাজদের তরিকা। অতএব এই সমস্ত কথাবার্তা, এই সমস্ত কাজকর্ম বিশ্বাস করা, এই সমস্ত ভ্রান্ত ধারণাকে বিশ্বাস করা থেকে আমাদের সবাইকে বেঁচে থাকতে হবে। দ্বিতীয় নম্বর হলো, একটা কথা আমাদের সমাজে প্রচলন আছে, যার কোনো পীর নাই তার পীর শয়তান। বলেন, এই কথা আমাদের সমাজে প্রচলিত আছে কি নাই? যার কোনো পীর নাই তার পীর শয়তান। এমনকি যে সমস্ত ব্যক্তিগণ বিভিন্ন পীর বা পীর সাহেবের সাথে সংশ্লিষ্ট, তারাও এই ধরনের ফজিলত, এই ধরনের কথা বলে। এমনকি এমন লোক আছে যারা বলে যে এটা হাদিস, যার কোনো পীর নাই
তাকবীর শয়তান। এমন কোন কথা, এমন কোন বাক্য হাদিসের ভিতরে নাই। এমনকি এই কথা যদি কেউ বিশ্বাস করে এবং এটাকে যদি জরুরি মনে করে, তার ঈমান চলে যাওয়ার আশঙ্কা আছে। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাতিবা আলাইহি তা'কিদান ফাকাদ কাফারা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি, আমি এমন কোন কথা বলি নাই যেটা কোন ব্যক্তি আমার উপরে ইঙ্গিত করে যে এই কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেজন্য কি কথা তৈরি করব, বলেন নাউযুবিল্লাহ। এমন কোন কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং বলেন নাই, কিন্তু কোন ব্যক্তি যদি বলে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে তার থাকবে না, ঈমান থাকবে না। তো বলার উদ্দেশ্য হলো, অনেকেই বলে থাকে, অনেকেই বিশ্বাস করে বা ধারণা রাখে যার কোনো দিন নাই তার শয়তান। এই কথা কোরআন হাদিসে কোথাও নাই। আর কোরআন হাদিসে কোরআনে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদাররা তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। ঈমানদাররা তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। হে ঈমানদাররা তোমরা রুকুকারীদের সঙ্গে রুকু করো। সোহবাতে সালেহ তোমরা সালেহ গুনাহ, সোহবাতে সালেহ তোমরা প্রত্যেক গুনাহ, সৎসঙ্গে সর্বনাশ, অসৎসঙ্গে সর্বনাশ। ভালোর সাথে, কোন ভালো ব্যক্তির সাথে আপনি চলবেন, এটা শরীয়ত নির্দেশ করে। কিন্তু কোন পীরের মুরিদ হতে হবে, তার কোন পীর নেই, তার কোন শয়তান। তাহলে প্রশ্ন আসে, একজন ব্যক্তি মনে করেন আজকে মুসলমান হলো, একজন ব্যক্তি কি হলো, মুসলমান হলো। মুসলমান হওয়ার পরে তিনি এক সপ্তাহ বা 3 দিন বা 5 দিন পর মারা গেল। তার হায়াত পাইছে, তিনি ইসলাম গ্রহণ করার পর তার হায়াত ছিল 5 দিন 7 দিন অথবা 6 মাস অথবা 1 বছর। এর ভিতর তিনি কোনো পীর সাহেবের মুরিদ হয় নাই। এখন ওনার যে কোনো স্বাভাবিক অবস্থা অথবা অ্যাক্সিডেন্ট বা যে কোনো দুর্ঘটনাতে তার মৃত্যু হয়ে গেল। এখন ওই ব্যক্তি যে 6 মাস বা 1 বছর মুসলমান হওয়ার পরে কি করলো, এই যে সাধারণ ইসলামের জীবন অতিবাহিত করলো, কোনো পীরের করতে হয় নাই। এখন এই ব্যক্তি যারা বলে তার কোনো পীর নেই, তার কোনো শয়তান, ওই ব্যক্তি তো উনি তো কোনো পীরের কাছে যায় না, তাহলে ওই ব্যক্তি মুসলমান আছে কি না, প্রশ্ন দাঁড়ায় কি? এই ধরনের কথাবার্তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং ভ্রান্ত কথাবার্তা, যে যার কোনো পীর নেই তার পীর শয়তান। পীর মানুষ ধরে, পীরের কাছে সহবাদ গ্রহণ করে কি জন্য? পীরের কাছে সহবাদ গ্রহণ করে আত্মশুদ্ধির জন্য। এটাই তো আমাদের সমাজে প্রচলিত। একজন আলেমের কাছে যায় কি জন্য? আমি এই জিনিসটা জানি না, এই বিষয়ে আপনি বুঝে আমাকে বলেন। এই একজন পীরের কাছে, একজন পীর সাহেবের কাছে যায় মানুষ তার আত্মশুদ্ধির জন্য। কিন্তু বর্তমান সমাজে আমাদের দেশে যে সমস্ত পীর আছে, যে সমস্ত পীর সাহেবগণ আছে, আপনারা যারা কিতাবাদি বই পুস্তক করেছেন, আমরা যারা বই পুস্তক করেছি, সেই বই পুস্তকে যে সমস্ত পীর সাহেবদের বর্ণনা এবং বর্তমান জমানার যে পীর সাহেবগণ আছে তাদের যে জীবনী বা চলাফেরা, জিন্দেগির যে হাকিকত, ওই কিতাবাদি বইয়ের মধ্যে যে পীর সাহেব আর বর্তমান যুগের যে পীর সাহেব, এর মধ্যে আসমান জমিনের পার্থক্য, আসমান এবং জমিনের পার্থক্য। আগেকার যুগে আমরা পড়ছি, যারা পড়ছেন আপনাদের, যারা আপনাদের মধ্যে থেকেও যারা পড়ছেন আপনারা শুনছেন বা কিছু, আগেকার যুগে যে সমস্ত আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন, তারা একাগ্র চিত্তে আল্লাহ তাআলার ইবাদত করতেন। কোন পাহাড়ের গুহায় অথবা জঙ্গলে অথবা কিছু কোথাও গিয়ে কি করতেন, আল্লাহ তাআলার ইবাদত করতেই করতেন। কোন ব্যক্তি তার কাছে যদি মুরিদ হওয়ার জন্য চাইতো, তাহলে ওই ব্যক্তি ওই পীর সাহেব কি বলতেন, আমি তোমাকে মুরিদ করার মতো যোগ্যতা আমার মধ্যে হয় না, তুমি অন্যর কাছে চলে যাও। এগুলো আছে কি নাই? ওই পীর সাহেবের কাছে যদি কোনো ব্যক্তি কোনো হাদিয়া উপঢৌক তোহফা নিয়ে যেত, তৎকালীন যুগে আমরা যেগুলো ভিতরে বলছি, তারা বলতো, তারা ওই সমস্ত মুরিদদের থেকে, ওই সমস্ত ব্যক্তিদের থেকে সেই সমস্ত জিনিস কোন হাদিয়া তোহফা উপঢৌক গ্রহণ করতেন না। কেন, কি কারণে করতেন না? করতেন এই জন্য যে তার আয়ের উপার্জন, তার এই যে তোহফাটা দিচ্ছে, এই তোহফা কোন পয়সা থেকে, কোন অর্থ থেকে দিচ্ছে, তার আয়ের উৎস হালাল না হারাম, এই কারণে তাহকিক করার কারণে, যাচাই বাছাই করার না করার কারণে তারা আগেকার যুগের পীর সাহেবরা কি করতেন না, আল্লাহওয়ালা বুজুর্গরা যে কেউ যদি কোনো কিছু দিত তাকে হাদিয়া তোহফা, সেটা গ্রহণ করতেন না। কিন্তু বর্তমান যুগের পীর সাহেবদের কাছে আপনি যাইতেন, মাহফিল হয় বছরে একবার দুবার, দরকার হাজির লাগায়, এরপরে কি ডানে বামে যে দিক থেকে কাটে সেদিক থেকে দিতেছে আর নিতেছে, কোনো হিসাব নাই। হালাল পয়সা দিচ্ছে, চুরির পয়সা দিচ্ছে, টাকাতির পয়সা দিচ্ছে, সুদের পয়সা দিচ্ছে আর ঘুষের পয়সা দিচ্ছে, কোনো দিনের খবর নাই। এই গেল একটা। দ্বিতীয় হলো, আগেকার পীর যারা ছিল, বুজুর্গ যারা ছিল, আল্লাহওয়ালা ছিল, তাদের জীবন ছিল সাদা সিধা জিন্দেগি। রুটি খাইতো, খেজুর খাইতো, সারাদিন পার হয়ে দিত।
এখন বর্তমান যুগের পীর সাহেবদের তাদের এক জায়গায় প্রোগ্রামে 10 জন 12 জন 13 জন 14 জন 15 জন বডিগার্ড এসি ছাড়া ঘুম হয় না, আছে কি নাই? বর্তমান যুগের পীর সাহেবদের অবস্থা এটাই। আগেকার যুগে পীর সাহেব বা বুজুর্গদের কাছে যে সমস্ত ব্যক্তিগত মুরিদ ছিল তারা ছিল সংখ্যায় সীমিত, 50 জন 100 জন 200 জন 500 জন, এর থেকে বেশি না। কিন্তু বর্তমান যুগে একজন পীর সাহেবের মুরিদ হাজার হাজার লক্ষ লক্ষ। এখন বলতে পারেন আগেকার যুগের থেকে বর্তমান যুগের পীর সাহেবের কামে পরিপূর্ণ, তারা সব কিছু ভরপুর। এই ধারণা ভুল। কেন ভুল? যারা আমরা এখানে অধিকাংশ লোকই শিক্ষিত, আপনাদের সামান্য বলি একটা ক্লাসে যদি ছাত্র থাকে 50 জন, একজন শিক্ষক তাকে কন্ট্রোল করতে পারে, সম্ভব? কিন্তু একটা ক্লাসে যদি ছাত্র থাকে 500, একজন শিক্ষক কন্ট্রোল করতে পারে? বলেন, তার সবক দেওয়া, হাতের টাকা, অন্য যা কিছু দুষ্টামি, এভরিথিং যা কিছু টোটাল একজন শিক্ষকের ক্ষেত্রে একজন একটা ক্লাসে 50 জন ছাত্রকে কন্ট্রোল করা সম্ভব, কিন্তু 500 জন বা 1000 জন হলে সম্ভব না। ঠিক তদ্রুপভাবে একজন পীর সাহেব, পীর মানে হলো মুরব্বী। পীর সাহেব, পীর শব্দটা হলো ফার্সি শব্দ, পীর হলো মুরব্বী, তিনি হলো ডাক্তার, রুহের ডাক্তার। তার কাছে একজন লোক যাবে তার রুহের চিকিৎসার জন্য। তিনি সারাদিনে কয়টা মিথ্যা কথা বলে, কি কি গুনাহ করে, তার আয়ের উপার্জন কেমন, পরিবারের সবকিছু, তার নিজের জিন্দেগির সবকিছু পীর সাহেবের কাছে বলবে। তিনি সেই হিসাবে ওজিফা দিবে, আমল দিবে, সেই অনুযায়ী কি করবে, আমল করবে। এটাই তো পীর সাহেবদের এবং মুরিদদের কাজ। কিন্তু বর্তমান যুগে আমাদের সমাজে এই সমস্ত পীর সাহেবরা হাজার হাজার লক্ষ লক্ষ মুরিদ বানিয়ে দিয়েছে, হাতে হাতে রুমাল লাগি পাখি লাগি বানিয়ে দিয়েছে, আর কোনো খবর নাই। এমন মুরিদ আছে 15 বছর 20 বছর 30 বছর পীর সাহেবের দরবারে হাজিরা দেয়, দরকার হাজিরা দেয়, সূরা ফাতিহা ঠিক করে সহিহ করে পড়তে পারে না। এমন মুরিদ আছে 10 বছর 15 বছর 20 বছর পীর সাহেবের দরবারে হাজিরা দেয়, এখনো সুদ খায়। এমন মুরিদ আছে 10 বছর 15 বছর 20 বছর কি করে পীর সাহেবের দরবারে হাজিরা লাগায়, কিন্তু তাছাড়াও ঠিকভাবে করতে পারে না, ওযু খরচ করে ঠিকভাবে জানে না। অথচ নামাজের মধ্যে কেরাত সহিত পড়া, নামাজ সঠিক হওয়া, বিশুদ্ধ হওয়ার অন্যতম কারণ। এই ব্যক্তি নামাজের মধ্যে তেলাওয়াত অশুদ্ধ, নামাজ ভঙ্গের অন্যতম কারণ হলো নামাজ তেলাওয়াত অশুদ্ধ করা। তাহলে আমি এই যে বছরকে বছর পীর সাহেবের দরবারে সময় লাগাইলাম, বছরকে বছর পীর সাহেবের দরবারে আমি চান্দা দিলাম, যা কিছু করলাম, কিন্তু আমি নিজের তেলাওয়াত এখন পর্যন্ত সহি শুদ্ধ করতে পারলাম না। আমি কি করলাম? ওই দরবারে হাজিরা লাগাইলাম, নিজের কিছু আমি পাইলাম না। এই পীর সাহেব, এই ডাক্তার, এই কোন ডাক্তার, একজন রোগী যদি তার নিজের রোগের কথা যদি ডাক্তারের কাছে বর্ণনা না করতে পারে, তাহলে ডাক্তার সাহেব কি চিকিৎসা দিবে? একজন মুরিদ যদি পীর সাহেবের সাথে সাক্ষাতে সরাসরি যদি তার বিস্তারিত বর্ণনা না করতে পারে, তাহলে পীর সাহেব চিকিৎসা কি দিবে? বলেন, দরবারে হাজিরা লাগায় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মুসাফা পর্যন্ত করে এই পর্যন্ত এসে আসে, এই পীর সাহেবকে আপনি কি চিকিৎসা দিবেন? তো যে কথা বলতেছিলাম, এই কথা যার কোনো পীর নাই তার শয়তান, এই কথা ভিত্তিহীন কথা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সঙ্গী হও এবং তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। এটা কোরআনের আয়াত। আলেমদের সোহবত দিতে হবে, সর্বাবস্থা আলেমদের সোহবত দিতে হবে, পরামর্শ দিতে হবে, এই জন্য যাতে করে আপনার জীবন, আমার জীবন কি করা যায়, শুদ্ধ বিশুদ্ধ মতে চলা যায়। এর মানে এই না যে পীরদের কাছে যাওয়া যাবে না। যে আপনার দৃষ্টিতে যে পীর নিজে সঠিকভাবে চলাফেরা করে, সুন্নত অনুযায়ী আমল করে, তার হালাল হারাম যা যাচাই বাছাই করে খায়, তার কাছ থেকে আপনি যদি আপনার দিনের চিকিৎসা নেন, রুহানি চিকিৎসা নেন, এতে কোনো আপত্তি নেই। কিন্তু আগেকার যুগের যে সমস্ত পীর আর বর্তমান যুগের পীর, আসমান এবং জমিনের পার্থক্য। এই কথা বলতেছিলাম। 3 নাম্বার হলো আমাদের সমাজের মধ্যে বিভিন্ন ছোটখাটো ভুল আছে, যে ভুলগুলো আসলে শরীরের দৃষ্টিতে মারাত্মক ভুল। যেমন নামের ক্ষেত্রে আহমদ নাম, আহমদ শব্দটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নাম। আহমদ যেমন কোরআনের মধ্যে আয়াতও আছে, ইসমু আহমদ, অর্থাৎ এরপরে একটা নবী আসবে, তার নবী যার নাম কি হবে? আহমদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইঙ্গিত করে বলা হয়েছে। তো আহমদ শব্দ হলো আহমদ। আমাদের মধ্যে অনেকের নাম আছে যাদের নাম আহমদ, কিন্তু শব্দ আমরা উচ্চারণ করি আহমেদ অথবা আহমদ, ব্যবহার করে না। শব্দটা মূল আরবি শব্দ হলো আহমদ, বাংলায় উচ্চারণ করলে সরেয়া হওয়া হয় না বা আহমদ। কিন্তু আহমেদ অথবা আহমদ যদি ব্যবহার করি, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যেহেতু এই নাম আহমদ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকে বিকৃতি করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন কোনো কিছু
জিনিসকে যদি ব্যঙ্গ বিদ্রুপ করলে যে ধরনের সাজা বা গুনাহ হয় পাপ হবে, তদ্রূপভাবে এই আহমদ নামটাও যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, এই নামটা যদি আমি আহমেদ অথবা আহমদ বলি তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকে বিকৃতি করার যে গুনাহ বা বেয়াদবি সেটা আমার আমল হবে। এজন্য এই আহমদ শব্দটা নামটা আমরা সঠিকভাবে উচ্চারণ করব। 4 নম্বর হলো ভক্তি থাকলে বা বলে ভক্তি পেলে এই ধরনের কথাবার্তা আমাদের সমাজে প্রচলিত, এগুলোর সাথে ইসলামের সাথে ন্যূনতম সম্পর্ক নাই। 5 নম্বর হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনতে আঙ্গুলে চুমু খাওয়া, চোখ মোছা। অনেকে করে কি করে না, যে সমস্ত ব্যক্তিগত যে সমস্ত লোকজন এই বিশেষ করে বিভিন্ন দরবার বা খানকা এই প্রকৃতিতে বিশ্বাসী এবং শুধু বিশ্বাসী না, এমন ভাবে নিয়োজিত যে তাদের দল তরিকা তাদের রীতি নেওয়ার জন্য যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম শুনলো কিন্তু হাতে শুধু আঙ্গুলে চুমু খেলো, এবার চোখে বুঝলো। তো এই ধরনের কথা বা এই ধরনের আমল, এই ধরনের সিস্টেম বা পদ্ধতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাদিসের বর্ণনা অনুযায়ী সাহাবায়ে কেরাম বিভিন্ন সফরে গেছে, তার সাথে চলাফেরা করছে, খাচ্ছে, খাইছে, ঘুমাইছে, কিন্তু এই ধরনের কোনো সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নির্দেশ দেন নাই কোন সাহাবার থেকে এই ধরনের আমল প্রমাণিত না। এজন্য এই ধরনের আমল বা রসুল দেওয়া থেকে আমাদের সবাইকে বিরত থাকতে হবে। 6 নম্বর হলো রাতের বেলা ঝুঁকা পানি বাহিরে না ফেলা, মৃত্যু রুহে ঘুরে মৃত্যু ব্যক্তিদের রূপ ঘোরাফেরা করে। আমাদের সমাজে বিশেষ করে মা বোনদের মধ্যে, পুরুষদের মধ্যেও অনেকেই মনে করে, ধারণা করে যে রাতের বেলা কোন ঝুঁকা পানি, যেটাকে আমাদের পরিচিত ভাষায় বলে কান্তি পানি, এটা কি রাত্রে বাইরে ফেলা যাবে না, এটা কি অশুভ মনে করে। এই ধরনের কথা বিক্রির কথা, এর সাথে ইসলামের সাথে শরীয়তে মুহাম্মাদের সাথে কোনো সম্পর্ক নাই। কিছু তো ফেলে না যে রাত্রে মৃত্যু ব্যক্তিদের রূহ দুনিয়াতে ঘোরাফেরা করে, যদি ঝুঁকা পানি বাইরে ফেলে তাদের গায়ে পড়বে, বেয়াদবি হবে। এজন্য কি করবে না, এই ধরনের যে বিশ্বাস বা আকীদা, এর সাথে এগুলো হলো সুস্পষ্ট সংস্কার, এর সাথে শরীয়ত মুহাম্মাদের সাথে ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। 7 নম্বর হলো প্রতি জন্মের জন্য একজন আল্লাহর ওলি থাকে। এই যে কথাটা, এই কথা ভিত্তিক কথা, শরীয়তের সাথে কোনো সম্পর্ক নাই। কোন হাদিসের ভিতরে এমন কোন হাদিস নাই যে হাদিসের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা খোলাফায়ে রাশিদিন অথবা সাহাবা কেরাম রাদিয়াল্লাহু আনহুম থেকে প্রমাণিত যে প্রত্যেক 40 জনের মধ্যে থেকে একজন আল্লাহর ওলি। আল্লাহ ওলি ও ওলি শব্দের অর্থ হলো দোস্ত, বন্ধু। আল্লাহর ওলি ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ তাআলার হুকুমে বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী যে সর্বাবস্থায় চলাফেরার চেষ্টা করে সেই আল্লাহর ওলি। যে ব্যক্তি 5 ওয়াক্ত ঠিকভাবে নামাজ পড়ে, হালাল হারাম পয়সা খায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে আঁকড়ে ধরে, সেই ব্যক্তি আল্লাহর ওলি। আল্লাহর ওলি হওয়ার জন্য আমাদের সমাজে আরেকটা ধারণা, আল্লাহর ওলি বা বুজুর্গ হওয়ার জন্য কিছু অলৌকিক কারামত, যেটাকে আমরা হাদিসের ভাষায় বা আরবি ভাষায় যেটাকে তাসাউফের ভাষায় কারামত বলা হয়, যে অলৌকিক কোনো কিছু যদি কোনো ব্যক্তি থেকে প্রকাশ বা ظاهر হয় তাহলে আমরা ওই ব্যক্তিকে কি মনে করি, ওলি বা আল্লাহ বলা মনে করি। এমন কোন শব্দ শরীয়তে নাই। যেই ব্যক্তি, ওলি শব্দের অর্থ হলো দোস্ত, বন্ধু। ওলিউল্লাহ আল্লাহ তাআলা বন্ধু। যে ব্যক্তি আল্লাহ তাআলার দিক নির্দেশনা অনুযায়ী চলবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা অনুযায়ী চলবে এবং সুন্নাতকে আঁকড়ে ধরবে, প্রত্যেকটা পদে পদে যদি সুন্নাতকে আঁকড়ে ধরে, ওই ব্যক্তির সবচেয়ে বড় আল্লাহর ওলি। আল্লাহর ওলি হওয়ার জন্য অলৌকিক কোনো কিছু দেখানো বা নিজের থেকে প্রকাশ পাওয়া, এটা সম্পূর্ণ শরীরের সাথে কোনো সম্পর্ক নাই। 8 নম্বর হলো আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি রূহ ফিরিয়ে দেওয়া। একটা ঘটনা, যেটা ছোটখাটো একটা ঘটনা, এক বুড়িমা তার সন্তান না নাতি যাই হোক, যেটা বিভিন্ন কিসসা কাহিনী বই হতে পাওয়া যায়, বিশেষ করে মকসুদুল মুমিন, তাসকিরাতুল আউলিয়া, এই ধরনের যে সমস্ত কিতাব আছে, অধিকাংশ ঘটনা বলে, অধিকাংশ আমলের যে পদ্ধতি, এগুলো শরীয়তের সাথে সম্পর্ক নাই। অধিকাংশ, সব বলতেছি না, অধিকাংশ মকসুদুল মুমিনের মধ্যে যে সমস্ত নিয়ম কানুন আছে, বিশেষ করে শবে বরাত, এই শবে কদর, বিভিন্ন রকমের ওজিফা বা আমল দেওয়া আছে, এগুলোর সাথে শরীয়তের সাথে ন্যূনতম সম্পর্ক নেই। অধিকাংশই হলো ভিত্তিক কথা দ্বারা ভরপুর। তো যে কথা বলতেছিলাম, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যুগে এক মহিলা, এক বৃদ্ধ মহিলা, তার ছেলে অথবা নাতি, তিনি কি করছে, মারা গেছে। ওই মহিলা তিনি কি করছে, কাঁদতে হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহর কাছে গেছে। ওনার কাছে যাওয়ার পরে বলছে যে আব্দুল কাদের জিলানী, তুমি আমার নাতি বা আমার ছেলের রূহটা কি করে ফিরিয়ে দাও। এরপর ওনার অবস্থা থেকে আব্দুল কাদের জিলানী রূহ ফিরিয়ে দেওয়ার জন্য কি করছে, ইচ্ছা করছে। এরপরে আজরাইল যাইতেছিল, যেগুলো ঘটনা বর্ণনা অনুযায়ী, যে আজরাইল যাইতেছিল, তার ব্যাগের মধ্যে বিভিন্ন ধরনের রূহ অবস্থা ছিল। আজরাইল বলল, একবার যদি বাচ্চার শরীরের ভিতর রূহ কি করে ফিরিয়ে দাও। আজরাইল বলল, এটা কিভাবে সম্ভব, এটা তো দুনিয়ার কোনো নিয়ম না। তো আজরাইল যখন দিতে নিষেধ, মানে দিতে ইচ্ছুক না, নিষেধ করলো, তখন
হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওই আযায়ের ব্যাগটা আবার দিয়ে ওই রুহটা থামা দেওয়ার সাথে সাথে ব্যাগ ছিঁড়ে যায় এবং ওর ভিতরে যে সমস্ত রূহ আল্লাহ সাল্লাম কবজ করছিল সেই সমস্ত রূহ তার শরীরে চলে যায়। এই যে ঘটনা অর্থাৎ এর দ্বারা ওই সমস্ত ব্যক্তিরা এটা প্রমাণ করতে চায় যে বিভিন্ন আল্লাহ ওলিরা বুজুর্গদের কাছে এই রকমের পাওয়ার বা শক্তি আছে, অতএব তুমি আমার পীরের কাছে কি কইল কথা বুঝেন না? এই ভ্রান্ত কাহিনী ভ্রান্ত ঘটনাবলীর দ্বারা বিভিন্ন পীর বা বুজুর্গদের জীবনীতে ভরপুর। এই ধরনের কোন শক্তি কোন ব্যক্তির কাছে আল্লাহ তাআলা কোন ব্যক্তির কাছে রূহ ফিরে দেওয়া শক্তি কি করে না দেয় না। আল্লাহ তাআলা ওই গতজুমাতে যে বলেছিলাম তার রাসূল তাআলাকে আল্লাহ তাআলা সেই শক্তি দিলে কেতার যুগে একজনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণিত। কিন্তু এছাড়া বড় পীর হোক বা যেই পীর হোক কোন আলেম কোন ইমাম বুজুর্গ তার শক্তি নাই, কোন ব্যক্তি কি করবে জীবিত করবে অথবা মাইরে ফেলতে পারবে, কিন্তু জীবিত করার কোনো শক্তি নাই। 9 নম্বর হলো আমাদের সমাজে আরেকটা যে কুসংস্কার আছে, সেই কুসংস্কার হলো যেটা আমরা এখন বিভিন্ন ভাবে ভালো ভালো আলেম ইমাম বক্তা তাদের ঘরে পালন করে জন্মদিন এবং মৃত্যুবার্ষিকী পালন করে, কি করে না জন্মদিন এবং মৃত্যুবার্ষিকী নাম রাখছে আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল সত্তার, আব্দুল জব্বার, সাইফুল ইসলাম, তার নামের সাথে নিয়ে গেলে দুঃখিত। যাই হোক, এটা বলার উদাহরণ শুরু করতেছি। নাম রাখছে কত সুন্দর, কিন্তু কাজকর্ম সব ইহুদি খ্রিস্টানদের। আজকে মনে করেন 15ই আগস্ট এই দিনে মারা গেছে, এই দিনে জন্মগ্রহণ করছে, এই দিনকে বছর কি বছর মিলে এরপর পালন করে বিভিন্ন রকমের কেক কাটে, হ্যাপি বার্থডে টু ইউ, আর জন্মদিন পালন করতেছে মুসলমানের ঘরে। এটা বুঝে আমরা উম্মত হলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ পালন করতে হবে। তা আপনাকে কিয়ামতের দিনে সুপারিশ করবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু আমরা আদর্শ পালন করতেছি হ্যাপি বার্থডে টু ইউ। ওই তাহলে কিয়ামত হবে কার সাথে বলেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তির সাথে বা যে সম্প্রদায়ের সাথে সাদৃশ্যতা অবলম্বন করবে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে। বলেন আউযুবিল্লাহ। আপনারা আমার চলাফেরা আপনারা আমার কালচার যদি বিধর্মীদের মতো হয় তাহলে আপনারা আমার হাসর হবে তাদের সাথে। আপনারা আমার কালচার আপনারা আমার চলাফেরা আমল আপনার সব কিছু যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বা সুন্নাত অনুযায়ী হয় তাহলে আপনারা আমার কিয়ামত আসন নজর হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক সুপারিশ করবে, আমরা পাপ পাবো ইনশাআল্লাহ। কিন্তু আমাদের কালচার যদি ওই হ্যাপি বার্থডে টু ইউ এর মতো হয় তাহলে হাসর হবে কার সাথে? তাদের সাথে। যে কথা বলতেছিলাম 10 নম্বর হলো আলেমের চেহারার দিকে তাকালে 60 বছরের রোজা নামাজ, অর্থাৎ আলেমের ফজিলত বর্ণনা করতে গিয়ে বিভিন্ন আলেম বা বক্তারা মুখরোচক কিছু গুণী বলে। মুখরোচক আলেমদের মর্যাদা হাদিস দ্বারা প্রমাণিত, কিন্তু এই ধরনের মিথ্যা মানবাদ চেষ্টা কাহিনী বা ফজিলত বর্ণনা করা এটা শরীয়ত সমর্থন করে না। যেটা বলতেছিলাম যে এখন আলেমের চেহারার দিকে তাকালে 60 বছর নামাজ রোজা থেকে উত্তম। বলেন নাউযুবিল্লাহ। এই কথাগুলো ভিত্তিহীন কথা, এই কথা ভিত্তিহীন কথা। আলেমদের মর্যাদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন আলেমের রাতের ঘুম একজন আলেমের থেকে উত্তম, এটা হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু এই ধরনের একটা কথাবার্তা যে 60 বছর থেকে চেহারা তাকাইলে তার ফজিলত বেশি, এগুলো ভিত্তিহীন কথার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। 11 নম্বর হলো মেয়ে ও অভিভাবককে নির্দিষ্ট সংখ্যক মেহমানদারিতে বাধ্য করা। আমাদের সমাজে বিয়ে শাদী হয় কি হয় না? হয় কি হয় না? ছেলে পক্ষ মেয়ে পক্ষ ওলিমা হবে ছেলে পক্ষের ক্ষেত্রে, ওলিমা যেটা সুন্নাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুন্নাত, সাহাবা কেরামদের থেকে সুন্নাত, পুরো উম্মতের সুন্নাত যত সুন্নাত, বিয়ে শাদীর ক্ষেত্রে ছেলে পক্ষ তার বাড়িতে অনুষ্ঠান হবে। কিন্তু আমাদের সমাজে যে পক্ষের বাড়ি দুটো জায়গাতে হয়, এবং কি বিয়ের আগে কি করে তারা সব কিছু রেডি করে, 100 জন যাবে না, 100 জন না 200 জন, এমন কি চুক্তি করে নেয় মেয়ের বাড়িতে এই ধরনের চুক্তি কইরা খাওয়া দাওয়া নাই, তারা মেয়ের বাবার উপরে চাপ প্রয়োগ করা সম্পূর্ণ শরীয়ত পরিপন্থী কাজ, সম্পূর্ণ এগুলো সংস্কার ইসলামের সাথে শরীয়তের সাথে কোনো সম্পর্ক নাই। 12 নম্বর হলো পৃথিবী সাড়ে সিংহের উপর বিদ্যমান। অনেকে বিশ্বাস করে, কিন্তু আমি ছোটবেলা থেকে শুনেছি পৃথিবী সাড়ে সিংহের উপরে আছে, এবং সাড়ে সিংটা যখন চলাচলা করে মাছের সাড়ে সিংটা আছে বা মাছের পিঠের উপরে, এই ধরনের ভিত্তিক কথাবার্তা
হ্যাঁ, এবং ওই যে যখন সারে শীতটা একটু নড়াচড়া করে তখন পৃথিবীতে ভূমিকম্প হয়। এই ধরনের কথাবার্তা, ভিত্তিক কথাবার্তা আমাদের সমাজে অনেক কিছু আছে, এগুলা ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই, শরীয়তের সাথে কোনো সম্পর্ক নাই। নামের ক্ষেত্রে যেটা আগে বলছিলাম, আহমদ আর একটা নাম যেটা আমরা সচরাচর ভুল করি, এগুলো যেহেতু সাহাবীদের নাম, যেমন বেলাল, আমাদের সমাজের নাম হয়েছে বেল্লাল, আরবি শব্দটা কি বেলাল, বা লামালিক নাম বেলাল, কিন্তু আমরা বলি কি বেল্লাল। নাম হয়েছে হেরা, আমরা বলি কি হেল্লা, বলি কি বলি না, এটা নামের বিকৃতি। যেহেতু বেলাল রাদিয়াল্লাহু আনহু একদম উচ্চ মর্যাদা সম্পন্ন একজন সাহাবী ছিলেন, অতএব যেই ব্যক্তি বা যেই ভাইয়ের নাম বেলাল হোক না কেন, তাকে বেলাল বলে উচ্চারণ করা, বেল্লাল না বলা। বেল্লাল বললে যদিও ওই ব্যক্তির নাম আপনি বিকৃতি করতেছেন, কিন্তু দেখা যাইতেছে একজন সাহাবী যেহেতু মর্যাদা সম্পন্ন, উচ্চ মর্যাদা সম্পন্ন একজন সাহাবী, সেই সাহাবীর আযান না হওয়ার কারণে কি হয় না, যুদ্ধ ওঠে না। কথা বলেন নাই? তো ওই সাহাবীর নামের সাথে যেহেতু আপনার নাম বা যেই ব্যক্তির নাম, এই জন্য বেলালকে বেলাল বলে উচ্চারণ করা, বেল্লাল না বলা, এগুলো নামের বিকৃতি। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমল করার জন্য তৌফিক দান করুন। আরো আছে ইসলামে ধারাবাহিকভাবে চলবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমল করার